7 दिसंबर 2025 तर्जुमाने का बिल्लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहू मिर बादशाह अजीम शान इस्लाही बयान जामिया अल्लामा जफर अहमद उस्मानी रहमतुल्लाह अलैह कौमी मदरसा चौमका बाजार चौरबंशी रायपुर लखीपुर। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন। আল্লাহ রসুলের মহব্বত মারিফত আজমত আদব এতাত আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আমার ভাই, ইসলামের মহান শিক্ষা যে মহব্বত করো আল্লাহ রসুলকে, এতাত করো আল্লাহ রসুল। ঈমান অন্তরে, জিন্দেগিতে আল্লাহ রসুলের মহব্বতের পরিচয় পেশ করা। আল্লাহর মহব্বতের পরিচয় নেক আমলের মাধ্যমে। আল্লাহকে ভালোবাসে সে মানুষ আল্লাহর কথা শুনে, আল্লাহর ডাকে সাড়া দেয়। আল্লাহ রসুলের ডাকে যে সাড়া দেয় সে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। মুসলমান বড় দামি, ঈমান যার সিনাতে আছে সে বড় দামি মানুষ। মানুষ যখন আল্লাহর হুকুমের উপর চলে তো রহমত বরকত আসতেই থাকে, নূর আর নূর নাজিল হইতে থাকে তার প্রতি। জান্নাতের রাস্তা কাছে আসতে থাকে, জান্নাতের মঞ্জিল কাছে আসতে থাকে, জান্নাতের পথ সহজ হইতে থাকে। আর যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয় দেরি না করে তওবা করা চাই। তওবা করলে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন, আবার তার প্রতি রহমত নাজিল হয়। এমন এক আল্লাহ আজিমুস শান, তার রহমতুল শান। বান্দা ভালো কাজ করে পুরস্কারের যোগ্য হয়, ভুল ত্রুটি করে গুনাহ করে এরপর সে দ্রুত শর্মিন্দা হয়, লজ্জিত হয়, মাফ চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। কাপড় অপরিষ্কার হলে, নাপাক হলে পানি দিয়ে ধুয়ে নিলে সেটা পবিত্র হয়ে যায়। দিল এবং জিন্দেগিতে গুনাহের দাগ লাগলে তওবার পানি দিয়ে ধুইলে সেটা পরিষ্কার হয়ে যায়, একদম পবিত্র হয়ে যায়। কাপড় যদি নাপাক হয় পানির ভিতরে ধুয়ে নিল পবিত্র হয়ে গেল। আর যদি গুনাহ করলো সে লক্ষ কোটি পদ্মা মেঘনা যমুনার পানি দিয়েও ধুইল, এই দিল আর পাক হয় না। কিন্তু একবার যদি তওবা করে কোটি কোটি সাগরের পানি দিয়ে ধোয়ার চেয়ে বেশি সে পবিত্র হয়ে যায় একবারের তওবার দ্বারা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलें, अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है। সারাটা পৃথিবী যদি তোমার গুনাহের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, খালেজ দিলে তুমি একবার যদি তওবা করো, একবারের তওবা সবগুলো গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। एक चुखानिक बारूद যদি পাহাড়ের গায়ে নিক্ষেপ করা হয়, অল্প একটু বারুদের আঘাতে বিশাল বড় পাহাড় মুহূর্তে বিস্মার হয়ে যায়। তওবা এমন আসমানি বারুদ
বান্দা যখন তওবা করে, এই তওবার বারুদের আঘাতে পৃথিবী ভরা যত গুনাহ মুহূর্তে সব নিশ্চিন্ন হয়ে যায়। তওবা এত শক্তিশালী জিনিস। আমাদের কাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করব, ভুল ত্রুটি হয়ে গেলে মাপ চাইবে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ومن يعمل من الصالحات من ذكر أو أنثى أولئك الذين يدخلون الجنة ولا يظلمون نقيرا। যারা ঈমান আর নেক আমল নিয়ে এই পৃথিবীতে বসবাস করবে, চাই সে পুরুষ হোক কিংবা নারী, তারা সকলে জান্নাতে প্রবেশ করবে। তাদের কোনো পাওনা পরিশোধে তিলমাত্র কোনো কমতি হবে না, পরিপূর্ণভাবে আল্লাহ পাক তাদের পুরস্কার দান করবে। আরেক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানারজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন যে নারী বা পুরুষ বা নারী ঈমানওয়ালা আর নেক আমল নিয়ে সে চলে, নেক আমল করতে থাকে। আল্লাহ পাক বলেন এই বান্দা বান্দিরা এত মর্যাদাওয়ালা, নিঃসন্দেহে আমি আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা দান করব। এই পৃথিবীতে হায়াতে তয়্যিবা ফি হাযিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তাদেরকে হায়াতে তয়্যিবা দান করব। হায়াতে তয়্যিবা কি জিনিস? মুফাসসিরিন ইকরাম এর বিভিন্ন অর্থ লিখছেন যে হায়াতে তয়্যিবা মানে আল্লাহ পাক তাকে হালাল রিজিক খুব দান করবেন, তার রিজিকের মধ্যে খুব বরকত দান করবেন। টাকা নাই, পয়সা নাই, মানুষ পেরেশান থাকে। হায়াতে তয়্যিবা মানে হলো সুখী জীবন, সুখী জীবন দান করবেন। সুখী জীবন কি? তার রিজিকের অভাব হবে না, আল্লাহ পাক হালাল রিজিক তাকে খুব দান করবেন। আরেক জিনিস, আল্লাহ পাক তাকে শান্তি দান করবেন। আরেক জিনিস, হায়াতে তয়্যিবার অর্থ তৌফিকের পাওয়া, ইবাদত বন্দেগীর আল্লাহ তাআলা তাকে খুব তৌফিক দান করবেন। আরেক বিষয় যে লজ্জতে ইবাদত এবং ইনশিরাহ, যে আমল করবে, যে ইবাদত করবে, সেটার মধ্যে মজা পাবে, অন্তরে উৎফুল্লতা অনুভব হবে। এই সব হায়াতে তয়্যিবার অর্থ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? হায়াতে তয়্যিবা মানে এমনি বাংলা আমরা বলবো আল্লাহ পাক তাকে সুখী জীবন দিবেন। কিসের দ্বারা সে সুখী জীবন নসিব হবে? হালাল রিজিকের দ্বারা। হালাল রিজিক আর বরকত নসিব হবে, আর ইবাদত বন্দেগীর তৌফিক নসিব হবে। এর দ্বারা সে সুখী হবে, উৎফুল্ল এবং আনন্দিত থাকবে এই পৃথিবীতে। আরেক জিনিস কানাত। এই হায়াতে তয়্যিবার অর্থ যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ পাক ওকে যা দিচ্ছেন এটা নিয়ে সে খুশি হয়ে যাবে, সন্তুষ্ট থাকবে। এই সব জিনিস, এই সব দৌলত আল্লাহ পাক দান করবে ঈমানের নেক আমলের জিন্দেগি যে বানায়। আরেক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আর নেক আমলে মশগুল বান্দা, তারা পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে, সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উচ্চ মর্যাদাওয়ালা। মানুষ বলে যে মানুষ আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত এটা মুখস্থ বললে হয় না। মানুষ যদি মানুষ হয় তখন সে মানুষ আশরাফুল মাখলুকাত, আর যদি মানুষ অমানুষ হয় সে সব সৃষ্টির মধ্যে সে নিকৃষ্ট এবং ঘৃণিত। দুটাই বুঝতে হবে। মানুষ আদম আলাইহিস সালাম, তিনি সর্বশ্রেষ্ঠ, মানব জাতির মধ্যে সবচেয়ে বড়। তিনি মানব জাতির পিতা। যদিও নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম তখন
এখন আদমের সৃষ্টি যখন চলমান, তখনই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে নবী ছিলেন। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম ঈমানওয়ালা, আল্লাহ পাকের পছন্দের জিন্দেগিওয়ালা। সব নবী রাসূলগণ এরকম, তারা সব নবী রাসূলগণ আশরাফুল মাখলুকাত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আশরাফুল মাখলুকাত, ইসমাঈল আলাইহিস সালাম আশরাফুল মাখলুকাত, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম আশরাফুল মাখলুকাত, হযরত ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম আশরাফুল মাখলুকাত, এবং হযরত মূসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব আশরাফুল মাখলুকাত। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা সব আশরাফুল মাখলুকাত। নবী রাসূলদের পরে তাদের মর্তবা, নবী রাসূলদের পরে সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ। ঈমান তাদেরকে ঊর্ধ্বে উঠেছে, নেক আমল এবং তাকওয়া তাদেরকে এত ঊর্ধ্বে উঠে দিয়েছে, ফেরেশতার চেয়েও তাদের মর্তবা ঊর্ধ্বে। সব সাহাবীদের মর্যাদা নিঃসন্দেহে ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লিখছেন তাফসীরে মাজারিতে যে সাধারণ মুসলমান যারা, সাধারণ মুসলমান মানে যে ওই সকল মুসলমান যারা ফরজ ও ওয়াজিব আদায় করেন, গুনাহমুক্ত থাকে না, এইরকম সাধারণ মুসলমান সাধারণ ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্তবা বলা। আর বিশিষ্ট মুমিন যারা বিশিষ্ট ফেরেশতাদের চেয়েও তাদের মর্তবা ঊর্ধ্বে। এজন্য সকল নবী রাসূলগণের মর্যাদা সব ফেরেশতাদের ঊর্ধ্বে। হ্যাঁ, আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির মধ্যেই যে শুধু শ্রেষ্ঠ তা না, সমস্ত ফেরেশতাদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ। হাজারো জিবরিল আমিনের চেয়ে তার মর্যাদা ঊর্ধ্বে, লক্ষ কোটি জিবরিল আমিনের চেয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ঊর্ধ্বে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবী রাসূলদের নিকট আসতেন আসমানি পয়গাম নিয়ে, আসমানি ইলম নিয়ে। আল্লাহর তরফ থেকে ইলম বহনের জন্য জিবরাইল মাধ্যম ছিলেন, কিন্তু তিনি নবী রাসূলগণের শিক্ষক ছিলেন না। নবী রাসূলগণের শিক্ষক সরাসরি মহান আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যিনি রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। গারে হিরাতে যখন নাকি প্রথম কোরআন নাযিল হয়, সেখানে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সেই কোরআন শরীফ পড়তে পারতেছিলেন না। বিশাল বড় জিবরিল হঠাৎ করে তার সঙ্গে দেখা, নির্জন জায়গা, হেরা পর্বতের গুহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামও ভয় পেয়েছিলেন, নবী হওয়া সত্ত্বেও। লূত আলাইহিস সালামও ভয় পেয়েছেন, মূসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন। মূসা আলাইহিস সালামের হাতের লাঠি আল্লাহর হুকুমে যখন তার সামনে বিশাল বড় অজগর হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম উল্টা দিকে দিয়েছেন দৌড়। এত জোরে দৌড় দিয়েছেন যে আল্লাহ পাক বলেন যে ওয়াল্লাহ মুদবিরান লাম ইয়াকিব। মূসা পিছনের দিকে এত জোরে দৌড় দিয়েছেন, একবার ফিরেও তাকান না যে হলো কি করে। আল্লাহ পাক সেটা বয়ান করছেন। রব্বুল আলামিন তখন বলছে ইন্নী লা আখাফু লাদাইয়াল মুরসালুন। হে মূসা তুমি দৌড় দিলা কি জন্য? আমি আল্লাহ, আর আমার কাছে আমার নবী রাসূলরা ভয় পায় নাকি? নবী রাসূল বলতে আমার নিকট ভয় পাওয়ার কথা না, আমার কাছে থেকে খুশি না হবে। আর তুমি ফিরে আসো। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আবার ফিরে আসছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে হেরা পর্বতের গুহা জিবরিল আমিন প্রথমবার আসলে বিশাল সুবিশাল দেহ বিশিষ্ট
জিবিল আমিনকে দেখে এরকম ভয় লাগছে। কি কথা বুঝলেন না? তো জিবিল আমিন বলছেন যে আপনি ইকরা, ওই যে ইকরা বিসমি রাব্বিক এটা পড়তে বলছিলেন, ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা না বিকার, আমি তো আমার মুখ দিয়ে এই কথাটা বের হচ্ছে না যেটা আপনি বলেন। কথা বুঝতেছেন না? তিনবার জিবরিল আমিন এরকম নিজের বুকের সঙ্গে লাগায় সিনার সঙ্গে লাগায় ভীষণ জোরে চাপ দিচ্ছেন। একবার চাপ দিতেন এত জোরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার শরীরের শক্তি শেষ, আমার সহ্যের ক্ষমতাও শেষ। এত প্রচন্ড শক্তিতে জিবরিল আমিন আমাকে চাপ দিচ্ছেন। অথচ হাদিস শরীফের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে 4,000 সুপুরুষের শক্তি ছিল। 4,000 সুপুরুষের শক্তি ছিল। কারণ তিরমিজি শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক আমাকে 40 জন জান্নাতি পুরুষের শক্তি দান করছেন। আর এক একজন জান্নাতি পুরুষের শক্তি হলো এই পৃথিবীর 100 জনের সমান। জান্নাতি একজন ও শক্তি কত? 100 জনের সমান। এক একজন পুরুষকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক বউ দিবেন 72টা, লাল টুকটুক সুন্দরী বউ, হুর তাদের নাম। এইগুলো যদি হামদর্দের ওষুধ খায় আপনারা সেগুলো সামলাবেন কেমনে? হ্যাঁ, এক এক পুরুষের শক্তি হবে, এক এক জান্নাতি পুরুষের শক্তি হবে 100 সুপুরুষের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে, পবিত্র শরীরে শক্তি ছিল 40 জন জান্নাতি। তাহলে মোট কত হয়? 4,000 না? তার 4,000 সুপুরুষের সমান শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে। আর সেখানে জিবরিল আমিন এত প্রচন্ড চাপ দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাত্তা বালাগা মিনিয়াল জুহদা, যে আমার একদম শক্তি শেষ এবং কষ্টের সীমার শেষ, এমন ভাবে তিনি আমাকে চাপ দিচ্ছেন। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বারে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে জিবরিল আমিন ছেড়ে দিলে পড়তে পারছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। যে আপনি পড়েন মহান প্রতিপালক আল্লাহর নামে, যিনি আপনারা এতদিন পালছেন, তিনি আপনারা আজকে আপনার মুখ থেকে তার কালাম বের করতে পারবেন না। খালাকাল ইনসানা মিন আলাক, এই মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ পাক জমাট রক্ত দ্বারা। প্রথম তো ওই যে লুৎফা, তারপরে সেটা জমাট রক্ত, সেই জমাট রক্ত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করছেন। হ্যাঁ, আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম। আল্লাহ পাক সকলকে পালেন সীমাহীন দয়াবান, আপনার প্রতি বেশি দয়াবান। আপনার মধ্যে নেওয়ার যোগ্যতা পূর্ণ, আর আল্লাহ পাক খুব দিতে চান। দুজনই তো প্রস্তুত, আপনারও যোগ্যতা আছে নেওয়ার, আল্লাহও দিতে চান একদম ভরপুর। আল্লাহ পাক তো আগায় আসছেন দেওয়ার জন্য। কথা বুঝেন না? হ্যাঁ, আল্লাযী আল্লামা বিল কলম, যে মহান আল্লাহ মানুষদেরকে ইলম দেন কলমের মাধ্যমে। হ্যাঁ, কলমের মাধ্যমে। তো কলমের মাধ্যমে আল্লাহ ইলম দেন, জিবরিল আমিনের মাধ্যমে আপনাকে ইলম দিতে পারবেন না। হ্যাঁ, আপনার জবান থেকে কেরাত উচ্চারিত হবে, এটা আল্লাহ করতে পারবেন না। এই আয়াতে পাকের ব্যাখ্যা আল্লাযী আল্লামা বিল কলম, এর ব্যাখ্যাতে মুহাদ্দিসিন মুফাসসিরিন লিখছেন যে আল্লাহ পাক ইশারা করছেন যে জিবরিল আমিন আপনার কাছে আসছে, তিনি আপনার মুআল্লিম না, শিক্ষক না। কলমের মাধ্যমে যেরকম আমি ইলম দিই, জিবরিলের মাধ্যমে ইলম দিব, কিন্তু দিতেছি স্বয়ং আমি আল্লাহ। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন আমি তোমাদের মধ্যে ইলম বিতরণ করি, আমাকে যিনি দেন তিনি মহান আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি।
কথা বুঝতেছেন প্রিয় ভাইয়েরা? মাশাআল্লাহ ওয়াহ ওয়াহ ওয়াহ। মাশাআল্লাহ তো সব নবী রসুলদেরকে এলেম পৌঁছেছেন জিবরিল আমিন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের চেয়ে উর্ধ্বের মর্যাদা ভালো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানাওয়ালু আল্লাহর মহব্বত আজমত আমাদেরকে খুব দান করেন। আমিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত আদব আমাদেরকে খুব দান করেন। মানুষ যখন নেক আমলের জিন্দগির উপর চলতে থাকে তো আল্লাহর রহমত আসতে থাকে। আর যদি সে গুনাহ করে বেপরোয়া হয়ে যায় তাহলে এটা মুশকিল। তওবা করে না, সে বেপরোয়া, এটা তার জন্য অত্যন্ত বিপজ্জনক। হ্যাঁ, গুনাহ করতে থাকলে বেপরোয়া ভাবে আল্লাহ পাকের রহমতের নজর তার থেকে উঠে যায়। আর আল্লাহর রহমতের নজর উঠে গেলে চতুর্দিক থেকে বিপদ আপদ পেরেশানি জিল্লতি তাকে ঘিরে ধরে। निगाह अक़रबा बदली मिजाज दोस्ता बदला नजर उनकी क्या बदली कि कुल सारा जहां बदला। আল্লাহ নারাজ হয়ে গেলে আপন জন্য দেখা যায় যে বিগড়ে গেছে, বন্ধু বান্ধব বিগড়ে গেছে। ইমাম আব্দুল্লাহ সারারি রহমতুল্লাহ লিখছেন এক কিতাবের মধ্যে, যেটার আমি বাংলা অনুবাদ করছিলাম সিরাতুল আউলিয়া নামে। ওর মধ্যে এই ঘটনা আছে যে পূর্বসূরি ওলামায়ে দ্বীন, সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আউলিয়া বুজুর্গানে দ্বীন যখন দেখতেন যে তার অধীনস্থরা কথা শোনে না, তখন তারা খুঁজতেন যে আমার দ্বারা কোন গুনাহ হয়ে গেছে যার কারণে আমার আপন জনেরা পর হয়ে যেতেছে। কথা বুঝেন না? তাদেরকে দুষতেন না, নিজেকে দায়ী করতেন, আমার দোষের কারণে ওরা এরকম করতেছে। ঘোড়ার পিঠে উঠলেন, সবসময় ঘোড়া কথা শুনত। আজকে ঘোড়া কথা শোনে না, এদিক ওদিক ছুটাছুটি করে, ডানে ভাই ঘাড় মোড়ামুড়ি করে, আগে বাড়তে চায় না। তো এই আল্লাহর ওলি ঘোড়ার পিঠ থেকে নেমে যেতেন, গিয়া এই 2 রাকাত নামাজ পড়লেন, তওবা করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ আমার সব গুনাহ সব অন্যায় মাফ করে দেন। কারণ আমার জানোয়ার এতদিন কথা শুনতো, এখন কথা শুনে না। আপনারা যারা গরু পালেন দেখবেন যে গরু সবসময় আপনার কথা শুনে, যাইতে থাকে। কোন বাগানের কিনারায় বা ক্ষেতের আইলে ঘাস খাওয়াইতেছেন, আরামসে ঘাস খায়। আর ওর মুখের মধ্যে একটা রশি বান্ধা আছে, আপনার হাতে আছে, আপনি টান দেন, ও ঠিক মতো ঘাস খায়। ডাইনে বায়ে মানুষের ধান খেতে মুখ দেয় না, কিন্তু 2-1 সময় হঠাৎ গরু এমন ভাবে ওই ক্ষেতের মধ্যে মুখ দেয়, আপনি যতই মারেন ও আর ওখান থেকে ফিরে না। এরকম ঝামেলা করে কিনা? তখন এই কথা মনে করার চাই, এক তো ও বেবুঝ, ওর ভুল হচ্ছে, সেটা ও তো বুঝে না, আমার তো বোঝা উচিত। আর ও এতদিন কথা শুনলো, আজকে কথা শুনল না কেন? নিশ্চয়ই আমি যে সকল গুনাহ করছি সেটার থেকে তওবা করি নাই, সেজন্য আমার উপরে এই বিপদ আসছে। এখন যে ধান ক্ষেতের মালিক যদি এর দেখতে পায় তাহলে আমাকে মারবে, আমাকে ধরবে। হ্যাঁ, বিপদটা তো আমার উপর আসবে। আমার উপর বিপদ আসতেছে কেন? আমার নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি আছে, অন্যায় আছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বড় মুশকিল ব্যাপার এটা। আমরা যদি এটা বুঝতাম আমাদের বড় উপকারে আসতো, কাজে আসতো। আবেগের কথা না, যেটা শতভাগ বাস্তবতা সেটা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক বুজুর্গ ওলি আল্লাহ সাহেব নিসবত আরিফ বিল্লাহ, তো তিনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, ঠিক আছে, দোয়া মোনাজাত করেন, ঠিক আছে, কান্নাকাটি করেন, ঠিক আছে, সবগুলো আমল হচ্ছে। কথা বুঝতেছেন? নামাজ পড়তেছেন, নামাজ চলছে, 2 রাকাত 4 রাকাত 10 রাকাত যা পড়তে চান পড়তে পারেন। এরপরে তিনি সুবহানাল্লাহ পড়তে চান, আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন। কিন্তু যেই পড়তে চান লা ইলাহা ইল্লাল্লাহ, জবান আটকে যায়। যেই পড়তে চান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর পড়তে পারেন না। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তিনি তো বুজুর্গ ওলি আল্লাহ, তিনি বুঝতে পারছেন যে আমার কোন গুনাহের শাস্তি এটা। আল্লাহ নারাজ হয়ে গেলে, আল্লাহ তৌফিক না দিলে আর আমল করা সম্ভব না। এজন্য আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের সিজদা, হ্যাঁ, আমাদের তেলাওয়াত, আমাদের জিকির, দোয়া মুনাজাত, আমাদের হজ উমরা তাওয়াফ, যা কিছু করার আমাদের তৌফিক হয়, সুযোগ হয়, সবটা আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের মেহেরবানির ফসল, আল্লাহ পাকের রহমতের ফসল। আল্লাহ তৌফিক না দিলে কোনো কিছুই করা যাবে না। আল্লাহ পাক তৌফিক না দিলে আল্লাহর নাম মুখ থেকে উচ্চারিত হবে না। কি হল হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আউলিয়া কুরুনের শিরোমণি ছিলেন। তার নিকট মুরিদ বলল যে হুজুর, আমি তো জিকির আজকার করি, কোনো মজা পাই না। তিনি বললেন, মিয়া, আল্লাহর নাম যে এই মুখে নিতে পারতেছ, এটা আল্লাহ পাকের অনেক বড় রহমত, অনেক বড় মেহেরবানি। এটা শুকর আদায় করো, মজা কেন তালাশ করো? তোমার মজা বড় না আল্লাহ পাকের জিকির বড়? তুমি মজার পিছনে কেন ছুটলা? মজার চিন্তা করবো না, আল্লাহ পাকের নামের জিকির করো। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, अल्लाह अल्लाह गो घरो तो सफ़े अर्श पेशे मेरा जे तू गर्दा चर्फ फर्श। তুমি আল্লাহর নাম নাও, আল্লাহ পাকের জিকির তোমাকে জমিন থেকে উড়ে নিয়ে আর 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহ পাকের জিকির এত পাওয়ারফুল, এত ক্ষমতা সম্পন্ন। তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। তুমি আল্লাহর নাম নাও, আল্লাহ পাক তোমার দুনিয়া আখিরাতকে কামিয়াব করে দেবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি যে মুসলমানদের কি বিমারি হয়েছে, রোগ হয়েছে কি জানে। মুসলমান মিলেমিশে মহব্বতে থাকতে পারে না। কিরকম মুসলমান যে মুসলমান আপসে মিল মহব্বত নিয়ে থাকতে পারে না? কোরআন শরীফে আল্লাহ পাক মুসলমানের পরিচয় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুসলমানরা, ঈমানওয়ালারা আপসে ভাই ভাই মিলে থাকতে পারে না। বোঝা গেল ওর মধ্যে কোনো বিমারি আছে, না হলে তোমাদের মধ্যে মিল নাই কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিন আখুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের ভাই। আল্লাহ বলেন মুমিনের ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের ভাই। আল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বিল্ডিং বানানোর জন্য যেরকম কতগুলো ইট লাগে, প্রতিটি ইট একটা আরেকটা ইটকে ধরে রাখে, তো পুরোটা বিল্ডিং দাঁড়ায় থাকে মজবুত ভাবে। অনুরূপ ভাবে এই সমাজের, এই পৃথিবীর সব মুসলমান একটা বিল্ডিং এর ইটগুলোর মতো একজন আরেকজনের সঙ্গে এইভাবে জুড়ে থাকবে, মিলে থাকবে। কেবলাওয়ালা, তুমি মুসলমান কেবলাওয়ালা, কাবাওয়ালা, কোরআনওয়ালা, তুমি আল্লাহ এবং রসুলওয়ালা, সব মুসলমান। তাহলে তোমরা একই তো বিষয়, তোমাদের মধ্যে মিল মহব্বতের অভাব কেন? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যে ঈমানওয়ালা যারা, ঈমানের নেক আমল যাদের জিন্দেগি, তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু তাদের জন্য মহব্বতের ব্যবস্থা করে দেন, মহব্বত দিয়ে দেন তাদেরকে। সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, অচিরেই আল্লাহ তাদেরকে মহব্বত দিয়ে দিবেন। কি এই জিনিস? বিখ্যাত তাবী সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আহাব্বাহুম না ইউহিব্বুহুম ওয়া ইউহাব্বিবুহুম। যে আল্লাহ পাক মহব্বত দিবেন মানে আল্লাহ নিজে মহব্বত করবেন ঈমান ওয়ালাদের অন্তরে, আরেক ঈমান ওয়ালার জন্য আল্লাহ পাক মহব্বত পয়দা করে দিবেন। হ্যাঁ, ইয়াকলিসুল্লাহ তাআলা ফি কুলুবি ইবাদিস সালিহিন আল মাহাব্বা আল মাওয়াদ্দা। নেক লোকদের অন্তরে আল্লাহ পাক
ইমানওয়ালাদের প্রতি মহব্বত পয়দা করে দিবেন। তো ইমানওয়ালাকে মহব্বত করবে, এটাই স্বাভাবিক। এক ইমানওয়ালা আরেক ইমানওয়ালাকে মহব্বত করতে পারে না, তার ইমানের জিন্দিগির ঘাটতি, কমতি। কেন সে মহব্বত করতে পারবে না? মহব্বত তো করেছে, গুরুত্বপূর্ণ আমল এটা। যে সকল আমল আমাদের জিন্দিগি থাকতে হবে, তার মধ্যে হলো এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের মহব্বত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিন, হ্যাঁ হ্যাঁ, মুমিন এরকম হয় যে সে মহব্বতওয়ালা, যে ইয়ালাম বা ইউলাম। একজন মুসলমান এরকম হবে, সে ভালোবাসবে, অন্যরাও তাকে ভালোবাসবে। সে অন্যদেরকে ভালোবাসবে, অন্যরাও তাকে ভালোবাসবে। এবং লা খায়রা ফী মান লা ইয়ালাম ওয়া লা ইউলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরেকজনকে, আরেক মুসলমানকে ভালোবাসে না, তারা ওকে ভালোবাসে না, এর মধ্যে কোনো ভলাই নেই, কোনো কল্যাণ মঙ্গলের কোনো কিছু নেই, সবটা শেষ করতেছে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এতে কতটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায় যে একজন আরেকজনকে মহব্বত করা। ঈমানওয়ালাদের কর্তব্য মহব্বতের সাথে জুড়ে থাকা। সালাম কালাম মহব্বত, ভাই কেমন আছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বললে 10টা নেকি, ওয়া রাহমাতুল্লাহ সহ বললে 20 নেকি, ওয়া বারাকাতুহু সহ বললে 30 নেকি। অথচ কালকে আমাদের মানুষের আমলের যখন ওজন হবে, 1 নেকি 2 নেকির জন্য আটকা পড়ে যাবে। 1 নেকি আরেকটা বা 2টা নেকি হইলেই সে জান্নাতে যাইতে পারে, সেটা নাই। তাহলে সে কত বড় মুশকিল বিষয়। হ্যাঁ, সেই এই নেকি কত বড় জিনিস এটা। যদি বাজারে যান, বাজারের একটা দোয়া আছে একদম সোজা, হ্যাঁ, কি সেটা জান? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটুকু ছোট্ট কোন একজন আলেম মানুষের সঙ্গে বসে শিখে ফেলেন। বাজারে গিয়া কেউ এই দোয়া একবার করলে 10 লক্ষ নেকি নসিব হয়। কথা বুঝতেছেন ভাই? 10 লক্ষ নেকি নসিব। আমরা খালি সময়গুলো ব্যয় করি, কাজ তো করি না, কাজ তো করি না। কাজের কাজ যেটা সেটার মধ্যে নাই, যেগুলো অকাজ সেগুলোর মধ্যে দিন রাত ব্যস্ত। কাজের কাজ তো এই যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, হ্যাঁ, আল্লাহর কথা শুনি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি। যেদিকে আল্লাহ রসুল ডাকেন সেদিকে ছুটব, যেদিকে ইবলিসে ডাকবে, শয়তানে ডাকবে, সেদিকে যাব না। যেদিকে নফসে ডাকবে সেদিকে যাব না। ইসলামের দুশ্মনরা যেদিকে ডাকবে সেদিকে আমরা যাব না। আল্লাহ রসুলের দুশ্মনদের সঙ্গে থাকবো না, তাদের থেকে দূরে থাকবো। যেদিকে আল্লাহ ডাকবেন সেদিকে ছুটব, যেদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন সেদিকে ছুটব। কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালুহু বলছেন যে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানওয়ালারা, আল্লাহ রসুল যখন তোমাদেরকে ডাকেন তোমরা সাড়া দিও, তোমাদের জিন্দিগি হবে। হ্যাঁ, তোমাদের জিন্দিগি হবে। আর না হলে এক জিন্দিগি তো ফেরাউনেরও আছে, আবু লাহাবেরও আছে, কারুনেরও আছে। এটাও একটা জিন্দিগি, কিন্তু কি জিন্দিগি সেটা? সে পশুর চেয়েও নিকৃষ্ট জিন্দিগি। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ এবং আল্লাহর নবী, ঈমান ওয়ালা, আল্লাহর সন্তুষ্টির জিন্দিগি বলা। সব নবী রাসূলগণ, সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারাও মানুষ। আরেকদিকে সে আবু লাহাব, আবু জাহল, কারুন, ফিরআউন মানুষ, সমান, দোনো মানুষ। এক মানুষ সত্যিকার মানুষ, আরেকটা মানুষ অমানুষ। সেটা মানুষ হয়নি। মানুষ তখন হয় যখন সে ঈমান বলা হয়, আল্লাহর মহব্বত বলা হয়, আল্লাহ রসুলের প্রতি ঈমান বলা এবং মহব্বত বলা হয়, তখন সে মানুষ হয়। আল্লাহ রসুলকে যে ভুলে অথবা ত্যাগ করে দেয়, সেটা মানুষ থাকে না, সেটা অমানুষ হয়ে যায়।
एक मी बीनी खिलाफ आदमन नेस्तंद आदम गिलाफ आदमन যাকে দেখো আদম আলাইহিস সালামের সন্তান হয়েও আদমের মতো ঈমানি এবং দ্বীনি জিন্দেগি নাই। এটা সুরতে মানুষ, আকৃতিতে মানুষ, আসল মানুষ এটা না। ওই লোক যে আমল করে, সব করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা মুখ দিয়ে তার বের হয় না। তিনি তো ওলি আল্লাহ, নবী রাসূল তো নবী রাসূল, তাদের কোনো গুনাহ নেই। কিন্তু ওলি আউলিয়ার থেকে কোনো গুনাহ হইতে পারে, কিন্তু আল্লাহ পাক ওলি আউলিয়াদেরকে গুনার উপরে থাকতে দেন না। তওবার তৌফিক দিয়ে নিশ্চয়ই তাদেরকে ধুইয়া পাক সাফ বানায় না। আল্লাহ পাক যাকে নিজের বানান তাকে পর বানান না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো অনেক সময় এরকম হয় যে আকাশে সূর্য থাকে কিন্তু দেখা যায় না, মেঘে ঢেকে গেছে। কোন অলির থেকে, অলিয়ে কামেলের থেকে কখনো ভুল চোখ ঘটলে, কোনো বিচ্যুতি ঘটলে, তখন সাময়িকভাবে তার বেলায়েতের সূর্য এটা ওই সাময়িক গুনাহের মেঘের কারণে ঢাকা পড়ে যায়। আবার তিনি তওবা করেন তো কালো মেঘ সরে যায়, বেলায়েতের সূর্য আবার উদ্ভাসিত হয়। তখন তার সমস্ত আমল সে বেলায়েতের সূর্যের নূরে আলোকিত হয়ে যায়। তো এই বুজুর্গের এই সমস্যা হয়েছে, তো তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলেন এবং বললেন যে হে আল্লাহ, আমার কি ত্রুটি হয়েছে, আপনি আমাকে মেহেরবানি করে আমাকে জানান, আমার তওবার তৌফিক দেন। আমি যাতে, মানে তওবার তৌফিক শব্দ বলেনি, আমাকে আমার দোষটা বুঝতে দেন, কি হলো আমার, কেন আজকে এই এত বড় রহমত থেকে আমি বঞ্চিত। আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন, তাকে জানাইলেন যে অনেক দিন হয়েছে, অনেক দিন হয়ে গেছে, তোমার দ্বারা অমুক গুনাহটা হয়েছিল, আজ পর্যন্ত তুমি তওবা করো না, সেই গুনাহের শাস্তি এটা। এবং এটার থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, সেই গুনাহ থেকে তওবা করো, আমি তোমার জবানে আবার এই কালেমা দান করব। তো তিনি তখন আল্লাহ পাকের নিকট তওবা করছেন, ইস্তেগফার করছেন, মাফ চাইছেন, আবার আল্লাহ পাক আজিমুশ শানের কালেমা তার জবানে দান করে দিয়েছেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বর্ণনা করে বলেন যে আমার ভাই মুসলমান, সিজদা করো যে আল্লাহ পাকের দয়ার বরকত, আল্লাহ পাকের রহমতে তুমি সিজদা করতে পারতেছো। কোরআন তেলাওয়াত করো, আল্লাহ পাকের রহমতে তোমার জবান থেকে কোরআনে পাকের তেলাওয়াত বের হচ্ছে। হ্যাঁ, তুমি হজ করো, উমরা করো, যত নেক আমল করো, যত ভালো কাজ করতেছো, সব আল্লাহ পাকের রহমত এটা করাইতেছে, তুমি করতেছো না, আল্লাহ করাইতেছেন। অন্তর থেকে এটা 100% বিশ্বাস করতে হবে। কথা বুঝতেছেন? এবং এই কথা আল্লাহর কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন রব্বুল আলামিন, ওয়ালাউলা ফাজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া না হলে, আল্লাহ পাকের মেহেরবানি না হলে তোমাদের মধ্যে কেউই এই পবিত্র জিন্দেগি ওয়ালা হইতে পারত না। আল্লাহর সন্তুষ্টির জিন্দেগির অধিকারী হইতে পারত না। আল্লাহ তাকে যান পবিত্র বানান, পবিত্র জিন্দেগির অধিকারী বানান, নূরওয়ালা জিন্দেগির অধিকারী বানায় দেন। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক বলেন যে আমি যাকে চাই টান দিয়ে আমার দিকে নিয়ে আসি, টান দিয়া আমার দিকে নিয়ে আসি। কথা বুঝতেছেন প্রিয় ভাইয়েরা? এজন্য সব আমল, সব কিছু নেক আমলের জন্য শুকরগুজারি জরুরি। বক্র হয়ে থাকা, টেরা বাঁকা হয়ে থাকা ঈমানওয়ালার চরিত্র হইতে পারে না। মুসলমানের আখলাক চরিত্র মুসলমানের জিন্দগি হইতে পারে না। কার কি ইমানি জিন্দগির কমি, কোন মুসলমানের কতটুকু ত্রুটি এবং ঘাটতি,
সেটা হিসাব কিতাবের দায়িত্ব আমার উপরে নেই, সেটা কালকে মতো আল্লাহ পাক নিজে দেখবে। কথা বলেন না? কিন্তু আমরা এখানে এক একজন বিচারক সাজি। হ্যাঁ মিয়া, তুমি এরকম করো সেরকম করো, এই আমরা এক একজন বিচারক সাজি। এইটা বিচারক সাজা আমাদের জন্য ঠিক না। বান্দা হয়ে থাকার চেয়ে আল্লাহর বান্দা, আমি এক আল্লাহর বান্দা। হ্যাঁ, কালকে আমাকে কোন শিলা আল্লাহ কাকে মাফ করে দিবেন কিছুই তো জানা না। এক এক বাহানা দিয়ে এক একজনকে মাফ করে দিবেন। কথা বুঝতেছেন ভাই? হ্যাঁ, এবং আল্লাহর প্রতি নেক ধারণা রাখেছে, নেক ধারণা। আল্লাহ আমাকে, আমি তো বলি নাই যে হে আল্লাহ আমাকে ঈমানওয়ালা বানান, আমাকে মুসলমান বানান, আমরা কেউ বলছিলাম? तो आदमी और दादाई बाजम मुसलमान कर दाई ऐ खुदा कुर्बान सवाम एहसा पर एहसा कर दाई। एक बुजुर्ग बोले যে হে আল্লাহ আপনি আমাকে, আমি তো বলি নাই যে আমাকে মানুষ বানান, আপনি চাইলে আমাকে জঙ্গলের জন্তু জানোয়ার বানাইতে পারতেন। হ্যাঁ, যে শিয়াল, জঙ্গলের কোনো বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, কচ্ছপ এটা বানাইতে পারতেন, কুত্তা, বিড়াল বানাইতে পারতেন। সেগুলো না করে আপনি সিরেফ নিজ দয়াতে আমাকে মানুষ বানাইছেন। আদমি ও দাদাই, আমি যে মানুষ এটা আপনার দাম। মুসলমান করে দেয়। এরপরে শুধু মানুষ বানান নাই, কত মানুষ এই পৃথিবীতে কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, আর আপনি আমাকে মুসলমান বানাইছেন, ইমানের দৌলত দান করছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বান্দা যে জমিনের উপর সিজদা করে সেই জমিন, এই সমস্ত আসমান জমিন থেকে সিজদার জায়গাটার দাম বেশি। তো সেই মানুষ আপনি আমাকে বানাইছেন, শুধু তা না, মানুষ বানায় আসে আপনি আমাকে ইমানওয়ালা এবং সিজদাওয়ালা বানাইছেন। এ খুদা কুরবান সওয়াব, আল্লাহ আমি আপনার হয়ে থাকবো, আপনার হয়ে থাকবো, আপনাকে ডাকবো, আপনার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দেব। এ খুদা কুরবান সওয়াব এহসান আবার এহসা করে দেয়। কত মেহেরবানি আপনার, কত মেহেরবানি আপনার, বেশুমার মেহেরবানি, বেশুমার দয়া আমার প্রতি হে মহান আল্লাহ আপনার পক্ষ থেকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো বলতেছিলাম যে মানুষ আর অমানুষ, মানুষ যদি আল্লাহর হয়ে থাকে তখন সেটা মানুষ, যে মানুষ আল্লাহর হয় না সেটা মানুষ না, সেটা অমানুষ। কথা বুঝতেছেন না? অনেকে বড় হুজুর হয়েছে, পীর সাহেব, এবং সে কেবলা হয়ে গেছে, শাইখুল হাদিস, মুফতি সাহেব, বিরাট বড় বক্তা, অনেক বড় ইসলামের ডক্টর। এগুলো কোনো বিষয় না। হ্যাঁ, এগুলো কোনো আল্লাহর কাছে নিয়ে যাওয়ার বিষয় না যে আমি পিসা হুজুর, আপনি আমার জান্নাত দেন। তোমার পিসাবের জন্য তুমি পিসা হলে জান্নাত দিব? ডক্টর, ইসলামের ডক্টর, হ্যাঁ, আমি বড় ইসলামের রাজনীতিবিদ, কোনো কিছু না। আসল কি জিনিস, শেখ সুদী ও জাহেদ সুদী ও দানিশমান, এই জুমলা সুদী বলে মুসলমান আসলে। তুমি পিসা, তুমি শাইখুল হাদিস, তুমি মুফতি সাহেব, তুমি বড় ডক্টর, বড় ইসলামী রাজনীতিবিদ, সব বুঝলাম, কিন্তু আল্লাহ পাক যেটা চান সেটা হলো তুমি সাচ্চা মুসলমান কিনা। বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরবা না খবরদার একদম পূর্ণ ইসলাম ছাড়া, ইসলাম নিয়ে ফের মরো, মুসলমান হয়ে মরো। যে তোমার এত উপাধির দরকার নাই, তুমি মুসলিম, তুমি মুমিন, তুমি মুসলিম, ঈমান আর ইসলাম নিয়ে তুমি আসো, জান্নাতুল ফিরদাউসের দরজা তোমার জন্য একদম খোলা। কি কথা বুঝুন না? আপনারা যে এখানে বসে রয়েছেন অনেক মুসলমান ভাইরা, আমি যদি এখন বলি যে ভাই যারা বুখারী শরীফ পড়েন সেগুলো দাঁড়ান, কয়জন দাঁড়াবেন? দাঁড়াবেন একজন? যদি ভাই আপনারা যারা মসজিদের খতিব দাঁড়ান, কয়জন দাঁড়াবেন? হ্যাঁ, পিসা হুজুর যারা তারা দাঁড়ান, দাঁড়াবেন? তার মানে কি খতিব না, পিসাব না, ইসলামের ডক্টর না, এই জন্য সব জাহান্নামী? হ্যাঁ, এইটার জন্য কেউ জাহান্নামী হবে না। হ্যাঁ, আপনি একজন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তো একজন মুসলমান,
নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, নামাজ পড়ি, হালাল খান আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিচ্ছেন শুকরিয়া। বাস, যে ঈমানওয়ালা এবং মুসলমান হালাল খায় আর কারো প্রতি জুলুম করে না, আরামসে জান্নাতে ঢুকে যাবে। এবং আপনাকে জান্নাত দেখায় দেওয়ার জন্য কোনো রাহবর লাগবে না, কোনো পথ প্রদর্শক লাগবে না। আপনার জান্নাতে আপনি না হলে চিনতে পারবেন না ফেরেশতা দেখায় না দিলে। না, যার যার জান্নাত আল্লাহ যখন বলবেন যে যাও তোমার জান্নাত তুমি যাও, সে আরামসে নিজের জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। ওই যে বিয়ের পরে বাসর ঘরে ওই যে দাদি না হলে নানি একজনে নিয়ে যায় না, নতুন জামাই নিয়ে যায়, গিয়ে ওই কামরার পাশে নিয়ে কয় তোমার বউ এটার মধ্যে, যাও তুমি এখানে, এরকম করে না? এরকম কোন ওখানে যে কোনো দাদা নানা বা কোনো ফেরেশতা ধরে নিয়ে যাওয়া লাগবে, হাত ধরে নিয়ে বুঝাই দেবে এই যে তোমার জান্নাত, না, এরকম কোনো দরকার হবে না। সোজা সব মানুষ নিজের জান্নাত চিনবে এবং সেখানে পৌঁছে যাবে। আল্লাহ পাক এক এক জান্নাতীকে কদম কদম এরকম সম্মান আর মর্যাদা দান করবে। হ্যাঁ, ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। জান্নাতি যারা হবে তারা বিশাল বড় মর্যাদা বলা হবে। আর দুনিয়াতে যে কি দেন, কি গার্ড অফ অনার, হ্যাঁ, যারা বড় যে রাজা বাদশাহ বা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এক দেশ থেকে আরেক দেশে যায় না, ওইখানে ওই বাহিনীর লোকেরা তাদেরকে গার্ড অফ অনার দেয়, সব লাইন দিয়ে সব দাঁড়ায় থাকে, হ্যাঁ, সেলুট দেয়, ই করে সম্মান জানা, লাল গালিচা দেয়। তো জান্নাতের মধ্যে এরকম যে দুনিয়ার যে প্যান্ট শার্ট ওয়ালারা গার্ড অফ অনার দেয় অস্ত্র সজ্জিত হয়ে, এটা না, জান্নাতে যাওয়ার সময় গার্ড অফ অনার দিবেন নূরের তৈরি ফেরেশতারা, নূরের তৈরি ফেরেশতারা। হ্যাঁ, তারা জান্নাতে যাওয়ার পথে তাদেরকে জান্নাতীদেরকে সালাম জানাবেন, সালাম আলাইকুম তিবতুম, হ্যাঁ, সালাম আপনাদের প্রতি, এবং তিবতুম ধন্যবাদ মুবারকবাদ, হ্যাঁ, চির সুখী আপনারা, খালিদ তাদখুলুহা খালিদিন, আপনার জান্নাতে আপনি প্রবেশ করেন, অনন্তকাল সুখে থাকেন, এই জান্নাতে থাকেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। রব্বুল আলামিন যেটা চান অনেক কিছু তো না, খালি এইটুকু যে থাকো দুনিয়াতে, খাও আমারটা, সুখে থাকো, আমি চাই সুখে থাকো, তোমরা সুখে রাখবো আমি তোমাদেরকে। কোথায় তোমার সিনাতে ঈমান থাকে, আমাকে খুশি রাখার জন্য কিছু করব, আমাকে খুশি রাখার জন্য কিছু করব। সব তো আমার জন্য, আমাদের নিজের জন্য করি। এই যে সকালে ঘুম থেকে উঠার পরে এই জলদি 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 এই নাস্তা দাও, গরম ভাত বা রুটি তরকারি, নাস্তা নাস্তা খায়া, এইটা কার কাম? তা আমার। হ্যাঁ, বউ বানাইতেছে রুটি বা তরকারি যাই কিছু, সেটা কার জন্য? নিজের স্বামীর জন্য, হ্যাঁ, অথবা নিজের সন্তানের জন্য। সব তো নিজের কাজই করলাম। এরপরে আচ্ছা, তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, আমি যাই এখন অফিসে বা দোকানে। তো অফিসে যান, দোকানে যান, এটা কার জন্য? নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সন্তানাদের জন্য। সারাটা দিন ওখানে থাকলেন, কাজ কাম করলেন, অফিস আদালত করলেন, বেচা কেনা করলেন, ক্ষেত খামারের কাজ করলেন, যাই করলেন সব তো নিজের জন্য। আবার সে সারাদিন কাজকর্ম করে ক্লান্ত শ্রান্ত হয়ে চলো রে এখন বাসায় যাই, আল্লাহ গিয়ে যদি একটু লম্বা হয়ে শুতে পারি, 10টা মিনিট বিশ্রাম করতে পারি, সেটা তো নিজের ব্যাপার। এই ভালো লাগে না বিকাল বেলা একটু মুক্ত বাতাসে ঘোরাফেরা করবো, হাঁটলেন, ঘোরাঘুরি করলেন, সেটা তো নিজের ব্যাপার। সকালবেলা একটু হাওয়া বাতাস খায় আসে, শরীরটা ভালো থাকবে, একটু হাঁটাহাঁটি করে আসে আধা ঘন্টা, এটা তো নিজের জন্য করলেন। আর রাত্রিবেলা খায় দেও খায়, আমি শরীর ভালো লাগে না, আমি একটু শুভ বিশ্রাম করবো। সারাদিন কাজ কাম করছি, ব্যস্ত ছিলাম, আর রাজনীতি করি, বন্ধু বান্ধবের সাথে দেখা করছি, হ্যাঁ, উঠান কি করে, উঠান বৈঠক
উঠান বৈঠক করছে, এখন আমি একদমই টায়ার্ড, তো দাও কিছু খাই এবং শুই। এগুলো তো আপনি নিজের কামে করলেন। তার মানে সারা দিন নিজের কাজে ব্যস্ত। রব্বুল আলামিনের এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, কোনো অভিযোগ নাই, কোনো আপত্তি নেই। তুমি নিজের কাম কাজ করতেছো, ঠিক আছে, কিন্তু কিছু আমার জন্য আমার খেয়াল রেখো, কিছুটা আমার খেয়াল রেখো। খালি আমার কথা মনে রেখো, আমার ভুলে যাও না তুমি, আমার কথা ভুলবা না। তোমার কাম কাজ সারা দিন করো, আমার কথা ভুলবা না। এই আর এই ফাঁকে ফুঁকে একটু আমাকে খুশি করার জন্য কিছু আমল করবা, যেটা আমার নবী তোমাদেরকে বাতলায় দিয়েছেন। এইটুকু করে তুমি শুধু জান্নাতে এসা অনন্তকাল এখানে এই জান্নাতের সমস্ত সুখ সব নেয়ামত তুমি ভোগ করবা, এবং তাও আমার সম্মানিত মেহমান হিসাবে। এই তো রব্বুল আলামিনের কথা। অথচ সেটাকে আমরা এই গুরুত্ব দিই না, সে ব্যাপারে গাফলতি, বেখেয়াল, আবার অনেকে বেপরোয়া। কেউ বেখেয়াল, গাফের, এটাও অপরাধ, কিন্তু এটা কম অপরাধ। ওই লোক বেশি ভয়ঙ্কর যে বেপরোয়া, তার ধারে না, পরোয়াই করে না। আল্লাহ রসুলের আদব নাই, কোরআনের আদব নাই, হ্যাঁ, আউলিয়াদের আদব নাই, সাহাবাদের প্রতি আদব নাই। এ সকল মানুষ এদের পরকাল বিপদগ্রস্ত হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াগফির কাবীরানা ওয়ালাম ইউওয়াজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। যে ছোটদের প্রতি যে আদর স্নেহ করে না, বরং করে কঠোরতা, বয়সে বড়দেরকে সম্মান করে না, বরং অসম্মান করে, আর ওলামায়ে দ্বীনের প্রতি ভক্তি শ্রদ্ধা করে না, অশ্রদ্ধা, অভক্তি এবং তুচ্ছ-তাচ্ছিল্য করে, এই ছোটদের প্রতি কঠোরতা কবিরা গুনাহ, বয়সে বড়দেরকে অসম্মান করা কবিরা গুনাহ, আলেম ওলামাদের প্রতি অশ্রদ্ধা করা, তাই না, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা কবিরা গুনাহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? কি হলো আমাদের? আল্লাহর নবীর কথাও তো আমরা সেভাবে পালন করি না যেভাবে পালন করা উচিত। যতটুকু আমার মন চাইলো ততটুকু আমি আল্লাহ রসুলের কথা শুনলাম। আমার মনের লগে মিলে না, আমার হুজুর কেবলার মনের সঙ্গে মিলে না, তাহলে এই মুসলমান ভাই আর আমার তার লগে আমার লগে কোনো খাতির নেই। এটা কোন ধরনের কথা? সে তো আপনার আমার লগে তার যাই থাকুক না কেন, জায়গা জমি এটা সেটা, রাজনীতি নিয়ে ঝামেলা যদি থাকে, কিন্তু তার যে আল্লাহ আমারও সে এক আল্লাহ, তার যে রসুল আমারও এক রসুল, তার যে কোরআন আমারও এক কোরআন। এই ক্ষেত্রে তার কোনো ঝামেলা থাকার কথা না। কি কথা বুঝতেছেন? একজন চিশতিয়া তরিকার, একজন কাদেরিয়া তরিকার, একজন নকশবন্দিয়া তরিকার। নকশবন্দির এক শাখা মুজাদ্দিদিয়া, এটা পৃথক কোনো তরিকা না, নকশবন্দিয়ার একটা শাখা। আর একজন সোহরাওয়ার্দিয়া তরিকার, কেউ বলে সোহরাওয়ার্দি। সোহরাওয়ার্দি শব্দ এটা সহি না। এমনি আমাদের দেশে সোহরাওয়ার্দি ছিলেন, ওনার কথা ভিন্ন। তরিকা যেটা 4 সিলসিলার মধ্যে এক সিলসিলা, সেটা হলো সোহরাওয়ার্দিয়া। হ্যাঁ, সেটা সোহরাওয়ার্দিয়া, সেখানে সোহরাওয়ার্দিয়া বললে ভুল হবে। তো 4 তরিকা, উনি চিশতি, আমি তো কাদের, উনি চিশতি, উনি ভিন্ন, আমি কাদেরি, আমি ভিন্ন। এগুলো কত? চিশতিও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কাদেরিও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চিশতিও মুসলমান, কাদেরিও মুসলমান। চিশতির যে জান্নাত, কাদেরির সে একই জান্নাত, নকশবন্দির সে একই জান্নাত। কি কথা বুঝেন না? খালি খামোখা মারামারি কিলাকিলি, এগুলি বন্ধ করো। মারামারি কিলাকিলি বন্ধ করো, ভাই ভাই হয়ে চলো, ইনশাআল্লাহ একসঙ্গে চলো, দল বেঁধে জান্নাতে যায়। এখানে ঝামেলা করে, কিলাকিলি করে, কিন্তু কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন তোদের জান্নাত দেওয়ার আগে যাদের মধ্যে আপসে দূরত্ব ছিল, হিংসা বিদ্বেষ ছিল, এগুলো আমি পরিষ্কার করে ফের জান্নাত দিব। ওইখানে তো জান্নাতে গেলে আর কোনো দলও নাই, নকশবন্দি কাদেরি কিছু নাই, সব ভাই ভাই একদম আপন। তখন তো গলাগুলি মহব্বত। কিন্তু আমি এটা মাঝে মাঝে মনে হয়, আর আমি এটা হাসি যে এটা তো কি হইল, কারণ সে মানুষ খুশির চোটে অনেক সময় কান্দে। কি কথা বুঝেন না? কান্দে না? খুশির চোটে কান্দে। আগে দূরত্ব ছিল, পরে ভুল বুঝাবুঝি দূর হয়েছে, পরে 2 ভাই মিলে গলাগুলি করে, এই যে কান্দা, কিসের কান্না? এটা খুশির কান্না। স্বামী আর স্ত্রী দুজনে মিল্লা 3 বার যাবৎ দেখা সাক্ষাৎ করে না, কথাও কয় না একজনের লোকে,
দুজন গরম। পরে লোকেরা বুঝে আসে না, দুজনকে ঠান্ডা করছে, এখন তাদের বুঝে আসছে যে আমাদের দুজনেরই ভুল। এরপরে বিলাই দেওয়ার পরে ঘরের মধ্যে গিয়া যে স্বামী স্ত্রীর গলা, স্ত্রীর স্বামীর গলা ধরে এই যে কান্না, এখন সবাই এসে বলে যে আর কান্দে না, আর কান্দে না, এখন থামো, আরো কান্দে, থামে না। এরকম হয় না? এটা হলো মহব্বতের কান্না। কিন্তু আমি কোনো আজ পর্যন্ত এরকম কোন আয়াত বা হাদিস শরীফ পাইনি যে জান্নাতে গেলে যে মুসলমানরা দুনিয়াতে আপসে পরস্পর দূরে ছিল, পরে জান্নাতে গিয়ে এক জায়গায় খুশি হয়েছে, গলা ধরে কান্দবে, এইটা পাইলাম না এখন পর্যন্ত। মনে মনে ভাবি যে ওখানে যদি গিয়ে এরকম গলা ধরে কান্নাকাটি করতো, কিন্তু কি জানে এটা হবে কিনা। তবে ওলা কুপিয়া মাস তাই আনতে শুকুম, কোরআন শরীফ আল্লাহ বলছে যে যাই তোমাদের মন চাইবে সেটা তোমরা করবা সেখানে। তাতে মনে হয় যে কাঁদতে চাইলে কাঁদতে যাবে, গলাগড়ি করতে। কি বাইরের দুনিয়াতে কি করলাম, এগুলো একটা কাজ হইলো। এখন তো আসলাম আলহামদুলিল্লাহ, তুইও আসলি জান্নাতে, আমি আসলি জান্নাতে, আমুখার দুনিয়াতে সেগুলো ঝামেলা করলাম। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে আমার মহব্বত তোমার মা বাবার চেয়ে বেশি, তোমার সন্তানদের চেয়ে বেশি, সারা বিশ্বের সব মানুষের বেশি, সব মানুষের চেয়ে বেশি না, আমার মহৎ সব কিছুর ঊর্ধ্বে যেন থাকবে। কি কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! এটা তো হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু এমনি শুকনা মোল্লা যদি হয়, সে বলে দেবে, হ্যাঁ তুমি কি নিজের সন্তানের চেয়ে বেশি মহব্বত করো? আল্লাহ রসুলকে নিজের স্ত্রীর চেয়ে বেশি মহব্বত করো? এটা কাঠমোল্লা টাইপের লোকের বলে দেয়। কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বিখ্যাত আলেম, মুহাদ্দিস, ফকী এবং মুজাদ্দিদ, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন যে একজন মুসলমান যত গুনাহগার হোক, চোর হোক, ডাকাত হোক, হ্যাঁ যাই হোক, কিন্তু যে একজন মুসলমান তার অন্তরে দুনিয়ার সব কিছুর চেয়ে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোল্লা আলী কারি রহমানের এই ব্যাখ্যা খুব ভালো লাগছে। কি কথা বুঝেন না? বেনামাজি, বয়স 80, নামাজ পড়েন না। হ্যাঁ মিয়া, আপনি নামাজ তো পড়েন না, তা আপনার বাবা আপনার কাছে বেশি প্রিয় নাকি আপনার আপনার রসুল বেশি প্রিয়? ওই লোক দাও নিয়ে খাড়াইছে, হ্যাঁ তুই আমার বাবার লোকে আমার রসুলকে মিলাইলি কেন? কোথায় আমার রসুল, কোথায় আমার বাবা? হ্যাঁ আমার রসুলের সঙ্গে তুই আমার বাবারে কেন মিলাইলি? কি কথা ঠিক না? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত প্রত্যেক মুসলমানের অন্তরে এরকম গভীর। আচ্ছা, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর নিকট এক লোক গেছে, গিয়ে বলে যে হুজুর আমার একটা বড় পেরেশানি, আমি মনে হয় মুসলমান নেই, কাফের হয়ে গেছি এরকম লাগে। কেন? বলে আমার বাবার মহব্বত আমার অন্তরে আমার রসুলের চেয়েও বেশি, সব সময় এটা আমি টের পাই। মাওলানা থানভী বললেন যে না, এটা তোমার ভুল ধারণা। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত কোটি কোটি গুণ বেশি তোমার অন্তরে তোমার বাবার চেয়ে। অনেক বুঝে শুনে তাকে বলছেন, যাও টেনশন করো না, আমল করো, নামাজ পড়ো। হ্যাঁ নামাজ তো পড়ি, আল্লাহ রসুল বলছেন কারণে তো পড়ো। হ্যাঁ রমজানের রোজা রাখো, হ্যাঁ রাখো, আল্লাহ নবী বলছেন তো সেজন্য তুমি রোজা রাখো, আল্লাহ নবীর কথার বাইরে তো চলো না। এটাই দলিল যে তুমি মহব্বত করো। কি কথা বুঝেন না? কারণ রাবিয়া বসরি বলছেন যে তোমার ভিতরে সত্যিকার মহব্বত যদি থাকে, তাহলে আল্লাহ রসুলের সত্যিকার মহব্বত থাকলে আল্লাহ রসুলের কথা মোতাবেক তুমি চলবেই। তো তুমি তো সেটা করো, আল্লাহর কথা মানো, রসুলের কথা মানো। তো
পরে কোন রকম বুঝাই দিলে পরে যায়, 2 দিন পরে আসে, হুজুর আমি শেষ, আমার বাবার মহব্বত আমার অন্তরে বেশি, আপনি যতই বলেন কিন্তু আমি আমারটা বুঝি না নাকি, আমার ভিতরটাকে আমি বুঝি তো আমার ভিতরে বাবার মহব্বত বেশি। এইরকম ঝামেলা করে একদিন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বললেন যে এই তোমরা বসো তো, আমি কিছু দিনই কথা বলবো। এই সবাই আসো বসো। সকলে বসছে, এরকম আপনারা যেভাবে বসছেন। হুজুর থেকেই বললেন মাওলানা আশরাফ আলী থানভী, তিনি চিশতি, কাদেরী, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী 4 সিলসিলার বিখ্যাত ইমাম ছিলেন, অনেক বড় আলেমে দ্বীন এবং বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। তো এই মানুষের বুঝ জ্ঞান কতটা, যেমন এলেন তেমন দিনের জ্ঞান এবং বুঝ। আর মুসলমানদের প্রতি এরকম বড় অলিদের অন্তরও থাকে এরকম উদার, অনেক বেশি তাদের জন্য দরদ মহব্বত থাকে। ওই মুসলমান ভাইকে মানে বুঝানোর জন্য কি তিনি ত্যাগ স্বীকার করতেছেন বললেন, তারে তো আর বলেন নেই কিছু, বলেন যে সবাই বসো আমি একটু কথা বলবো। পরে হযরত হাকিমুল থানভী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুরু করলেন, বয়ান শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের চেয়ে বড়। হ্যাঁ, আদম আলাইহিস সালাম সৃষ্টি হন নাই তখন থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী ছিলেন। কোন নবীর এই জিনিসটা হয়নি। মেরাজ যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, 7 আসমান অতিক্রম করে আল্লাহ পাকের কাছে তিনি গেছেন। এই যে মেরাজ, এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বুঝেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে দীর্ঘ আলোচনা করতেছেন। হঠাৎ বললেন যে ওই যে আমাদের যে এখানে আসে না ওই লোক, যে লোকের ঝামেলা, ওই লোকের নাম ধরেন যে আব্দুল করিম। আচ্ছা, মাঝখানে একটা কথা বলি, আব্দুল করিম যে ওনার বাবা খুব ভালো মানুষ ছিলেন, আমাদের এলাকার খুবই সম্মানিত লোক। ওনার বাবা অত্যন্ত ভালো মানুষ, এলাকার সকলে ওনার প্রশংসা করে। এই ওনার কথা আমরা কেউ ভুলতে পারি না। যেই লোকের বাবা, যে বলছিল আমার বাবা রে আল্লাহ নবীর চেয়ে বাবার মহব্বত আমাদের অন্তর বেশি, এখন ওই লোক দাঁড়ায় গেছে, বলে হুজুর এটা আপনি কি করলেন? বলিস এটা কি করছি মানে কি ব্যাপার? আমার রসুলের কথা আপনি বলতেছিলেন, মাঝখানে কোথায় আমার বাবারে মাঝখানে নিয়ে আসছেন আপনি? আল্লাহ নবী, আমার নবীরে বাদ দিয়ে আপনি আমার বাবার কথা বললেন কেন? থাকি হলো থানভী বলেন যে তুমি না বলছিলে যে তোমার বাবার মহব্বত রসুলের মহব্বতের চেয়ে বেশি, এখন কি হলো? ও সেই ঘটনা আপনি সেই কৌশল করছেন, আমি এবার বুঝতে পারছি, আমার জন্য এই ঘটনা করছেন আপনি। না আলহামদুলিল্লাহ, আজকে আমার পরিষ্কার হয়ে গেছে, আমার রসুলের মহব্বত আমার অন্তরে আমার বাবার চেয়ে কোটি কোটি গুণের চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। দোয়া করুন না, কি ব্যাপার? কয়জন মানুষ তোমার পাগে? 8 জন। দাও, 8 জনকে পাগে দিতে 2-3 মিনিট লাগবে। দাও পাগড়ি দাও, এরপরে দোয়া করে দিই। খবরদার ভাই, এখানে কেউ ছবি তুলবো না, ভিডিও করবো না। আর ছবি ভিডিও তুললে আমি কিন্তু ছাড় দেই না, যে পুরস্কার ঘোষণা করছে সেটা আমি ঘটাই দিই। হাফেজ সব না? বাহ, মাশাআল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী দুনিয়াতে আসছেন, নবীরা কিতাব পাইছেন আল্লাহর কাছ থেকে। কোন আসমানি কিতাবের একজন হাফেজ ছিল না কেউ, কোন আসমানি কিতাবে, তাওরাত, জাবুর, ইনজিল, কোন কিতাবের হাফেজ পৃথিবীতে একজনও ছিল না। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বৈশিষ্ট্য দিয়েছেন যে এই উম্মতের মধ্যে 30 পারা কোরআনের হাফেজ আল্লাহ তাআলা বানাইতেছেন। হ্যাঁ, কি আশ্চর্য আল্লাহ পাকের শান! আল্লাহ পাক মানুষদেরকে বুঝ দেন। হ্যাঁ, অন্যান্য ধর্মের যদি এরকম কোন ধর্মগ্রন্থ কেউ মুখস্থ করে শুনে দিতে পারত, তারা কত যে চোটপাট দেখাইত,
পৃথিবীতে এখনো আছে না নানান ধর্ম, আছে কিনা? তাদের ধর্মগ্রন্থ আছে না? তাদের কোন ধর্মগ্রন্থের হাফেজ একজনে খুঁজে পাওয়া যায়? এই সমগ্র পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেন। আমরা চ্যালেঞ্জ করতেছি সারা পৃথিবীর মানুষদেরকে, সব ধর্মের লোকদেরকে, তোমাদের ধর্মের একজন হাফেজ সাহেব দেখাও, তোমাদের ধর্মগ্রন্থ যে মুখস্থ পারে পুরোটা একদম শুনাই দিবে। একজন আছে পৃথিবীতে? কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ আমাদের, যে তোমরা কোনদিন এটা দেখাইতে পারবা না। এটাই দলিল যে সব ধর্মের ঊর্ধ্বে ইসলাম ধর্ম, ইসলামী হক ধর্ম। আর ইসলাম আসার পর আর কোন ধর্ম গ্রহণযোগ্য না, কোন ধর্মে মুক্তি নাই, একমাত্র ইসলাম ধর্মেই মুক্তি এবং কামিয়াব। আরে ভাই দোয়ার পরে ছুটি দিয়ে দাও, তুমি বায়াত করো। হ্যাঁ, ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, বলে দোয়ার পরে বায়াত। দোয়ার পরে কত বায়াত? তুমি বায়াত করো। এরকম কিসা শুনছি, আল্লাহ জানে কি, যে বাপে গেছিল ছেলের জন্য মেয়ে দেখতে। মেয়ে এত সুন্দরী সুন্দরী, ফুটফুটে চাঁদের মতো। সে বাবা ওই মেয়েরে সাথে করে বাড়িতে নিয়ে আসে। তো বাড়ির লোকজন, কি আপনি দেখতে গেলাম ছেলের জন্য, ওরে সাথে করে আনলো যে? আমি নিজে পছন্দ করি, আমি নিজেই বিয়ে করে নিয়ে আসছি। এত সুন্দরী রাখি আসি। তুমি সব জায়গায় বয়ানের শেষ হলে তারপরে কারো বায়াত হবে, সামনে আসো তো তুমি বায়াত করো আজকে। হ্যাঁ, তুমি তো পীর সাহেব হয়েছো না? হ্যাঁ, আর মুফতি হিসাবে তো এক পীর। তো তোমরা দুজনে মিলে বায়াত করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم طهر قلوبنا من غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ আপনার মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আমাদেরকে দান করেন। আপনার কথার উপরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উপরে জিন্দেগি বানানোর জন্য আমাদেরকে তৌফিক দেন, সকল মুসলমানকে তৌফিক দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন, ভূমিকম্পের বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, যে কোনো রকমের পেরেশানি বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আমাদের স্বপ্ন এক উদ্দেশ্য পুরা করেন, মুশকিল আসান করেন। আমরা যারা অসুস্থ বা আমাদের আপনজন প্রিয়জন বা পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত যে কোনো মুসলমান নর নারী অসুস্থ, সকলকে আপনি সুস্থ করে দেন, সকল রোগ ব্যাধি থেকে সুস্থ করে দেন। দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত তাদেরকেও সব রোগ ব্যাধি থেকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা আপনি দান করেন। আমাদের মাওলানা মাহফুজ সাহেব বর্তমানের ছেলেটাকে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ কামেল সেহত আফিয়ত নসিব করেন। আল্লাহ আমাদের এই দেশটাকে শান্তির, দেশটার মধ্যে শান্তি দেন, শৃঙ্খলা দেন এবং এই দেশের মানুষকে সুখী বানায় দেন, যে দিনওয়ালা, ইমানওয়ালা, নূরওয়ালা, বরকতওয়ালা বানায় দেন। আমাদের দেশের উপরে সীমাহীন রহমত, বরকত, নূর নাযিল করেন। আল্লাহ আমাদের দেশের সকল মানুষকে সুখী বানান। আল্লাহ ঘরে ঘরে রহমত, বরকত, নূর বেশুমার নাযিল করেন। ইয়া আল্লাহ আমাদের দেশ চালানোর জন্য ভালো মানুষদেরকে আপনি কবুল করেন, যারা দেশপ্রেমিক হবেন, ন্যায় পরায়ণ হবেন, মানুষের প্রতি দরদি হবেন, দেশের সেবা এবং মানুষের প্রতি আন্তরিকতা, মহব্বত এবং খেদমত যাদের দ্বারা হবে, এইরকম লোকদেরকে দেশ পরিচালনার জন্য আপনি কবুল করেন। যাদের দ্বারা আমাদের দেশের ক্ষতি হবে এবং মানুষের প্রতি যারা জুলুম অত্যাচার করবে, এরকম মানুষ যেন
রাষ্ট্র ক্ষমতা যাইতে না পারে। আল্লাহ এরকম জালেমদের থেকে আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতাকে আপনি হেফাজত করেন। সমগ্র মুসলিম জাহানকে এরকম শাসক মন্ডলী থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে দিনদার নেককার বানান, রাষ্ট্র দ্বারা পরিচালনা করবেন এবং সমাজের নেতৃবৃন্দ এবং এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সকলকে দিনদার নেককার আল্লাহ বানায় দেন। আল্লাহ সমাজের নেতৃবৃন্দ এবং দেশের নেতৃবৃন্দ তারা যদি দিনদার হন, নেককার হন, আল্লাহ হন, তো সমাজের মানুষের উপরে এটার সুন্দর প্রভাব পড়বে। মানুষ আরো দিনের দিকে বেশি আকৃষ্ট হবে। ক্ষমতায় গিয়েই যেন মানুষ জুলুম অত্যাচার শুরু না করে এবং মানুষের প্রতি দরদ মায়া মহব্বত ত্যাগ না করে, এইভাবে আপনি সকলকে তৌফিক দান করেন। আমরা দুনিয়ার যেখানেই আছি সকলের জন্য আপনার খাঁটি বন্ধ হয়ে থাকতে পারি, ইমানের দৌলত এবং নেক আমল এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জিন্দেগি বানাইতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আমাদের হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন। সারা বিশ্বের মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্পনীয় অভাবনীয় বরকত নসিব করেন। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। এই এলাকার সমস্ত মুসলমানদের জিন্দগিতে রহমত বরকত নূর বেশুমার দান করেন। ইয়া রাব্বাল আলামিন মাদ্রাসাকে কবুল করেন, কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। যাদের ত্যাগ প্রতীক্ষায় এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে এই উত্তম বিনিময় দুনিয়া আখিরাতে দান করেন এবং সমগ্র এলাকার মুসলমান ভাই বোনদের অন্তরে এই প্রতিষ্ঠানের প্রতি মহব্বত, খায়ের খাই, কল্যাণ কামিতা, খেদমতের জজবা আপনি নসিব করেন। যারা পড়তেছেন পড়াইতেছেন তাদেরকে ইজ্জত ওয়ালা বানান, তাদের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করেন। মাদ্রাসার সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। যে সকল মুসলমান ভাইয়েরা কষ্ট স্বীকার করে মাহফিলে আসছেন, সকলে একসাথে বসছেন, সকলকে আপনি কবুল করেন, সকলকে উচ্চ সম্মানে সম্মানিত করেন, সকলের নেক উদ্দেশ্যগুলো পুরা করেন, সব মুশকিল আসান করে দেন। দুশ্মনদের থেকে, হিংসুকদের থেকে আপনি হেফাজত করেন, যে কোনো দুর্ঘটনাকে হেফাজত করেন, আপনার রহমতের ছায়াতে সারা জীবন রাখেন। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم. وعليكم السلام. سبحان الله وبحمده. আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ। সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।